হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত। আমাদের স্ক্রিনে দুটো প্রশ্ন দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কনফিউশনাল। অর্থাৎ আমরা সবসময় এই দুটোর মধ্যে কনফিউশনে ভুগি যে আমরা আসলে কি দেওয়ালটাকে বিয়োগ করব না যোগ করব। আমাদের নবম দশম শ্রেণীর বইয়ে 16.4 একই ধরনের প্রশ্ন আছে এবং আমাদের অষ্টম শ্রেণীর বইয়ে পরিমাপ করতে একই ধরনের প্রশ্ন আছে। আমাদের প্রশ্নটি স্ক্রিনে দেওয়া আছে, চলো দেখে নিই। একটি গড়ের মেঝের দৈর্ঘ্য 4 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 3.5 মিটার। গড়ের উচ্চতা দেওয়া আছে 3 মিটার এবং দেওয়ালগুলো 15 সেন্টিমিটার পুরু। বলা হয়েছে চার দেওয়ালের আয়তন কত। একই ধরনের প্রশ্ন, শুধুমাত্র সামান্য একটু পার্থক্যের কারণে দেখো প্রশ্নটা কেমন হচ্ছে। একটি গড়ের দৈর্ঘ্য দেওয়া আছে 4 মিটার, প্রস্থ 3.5 মিটার এবং গড়ের উচ্চতা দেওয়া আছে 3 মিটার। এর দেওয়ালগুলো 15 সেন্টিমিটার পুরু হলে চার দেওয়ালের আয়তন কত। এখন একটা চিত্রের মধ্যে দেখো, এখানে বলেছে শুধুমাত্র তফাৎটা কোথায়, আমরা কোথায় আসলে কনফিউশনে ভুগি, আমাদের মূল সমস্যাটা কোথায় এই দুটি গণিতের মধ্যে, সেটা হচ্ছে এখানে দেখো ম্যাচ উল্লেখ আছে। তাহলে একটি ঘরের যদি ম্যাচ উল্লেখ থাকে, যেহেতু ম্যাচটা উল্লেখ আছে, তাহলে আমি বুঝতে পারছি তাহলে আমাদের দেওয়ালগুলো অর্থাৎ মাপটা হবে ভিতরের মাপ। যেমন আমি এখানে চিত্রের মধ্যে তোমাদেরকে দেখিয়েছি যে আমাদের ম্যাচের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে এবং উচ্চতা তো আমরা জানি আমাদের দেওয়াল দৈর্ঘ্যের দিকেও 3 মিটার উচ্চতায় এবং প্রস্থের দিকেও 3 মিটারের উচ্চতায়। কিন্তু এখানে দেখো, এখানে গড়ের ম্যাচ এই শব্দটা এখান থেকে মিসিং। তাহলে ম্যাচ যদি বলা না থাকে, তাহলে আমাদের যে পরিমাপগুলো আছে সেটার মধ্যে দৈর্ঘ্যের মাপটা হবে দেওয়াল সহ। যদি ম্যাচ বলা থাকে তাহলে পরিমাপটা হবে শুধুমাত্র দেওয়াল ছাড়া ঘরের ভেতরে, আর যদি ম্যাচ উল্লেখ করা না থাকে তাহলে পরিমাপটা হবে যে দেওয়াল সহ, অর্থাৎ গড়ের দৈর্ঘ্যটা হবে দেওয়াল সহ। আর যদি ম্যাচ উল্লেখ না থাকে, গড়ের দেওয়াল সহ আর ম্যাচ উল্লেখ থাকলে হবে দেওয়াল ছাড়া। শুধু এই দুটো জিনিস যদি আমাদের মাথায় থাকে, তাহলে আমাদের এই দুটো গণিত করতে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। চলো আমরা করে ফেলি। তাহলে আমি দুটি অংশে ভাগ করেছি প্রশ্নটাকে, দুটি অংশে আমি সমাধান করে তোমাদেরকে দিব। আশা করি তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। চলো আমরা সমাধান করে ফেলি। প্রথমে এখানে আমাদের উচ্চতাটা দেওয়া আছে সেন্টিমিটারে, আমাদেরকে অবশ্যই দুই জায়গায় উচ্চতাটা মিটারে নিয়ে যেতে হবে। তাহলে আমরা যদি নিয়ে যাই, দেওয়া আছে গড়ের উচ্চতা দেওয়া আছে দেয়ালের পুরুত্ব। পুরুত্ব শব্দটার অর্থটা হচ্ছে আসলে দেওয়ালটা কতটুকু মোটা সেটাকে পুরুত্ব বলা হয়। তাহলে পুরুত্ব সমান 15 সেন্টিমিটার। সেম থিং একই এই কোশ্চেনটার জন্য হবে দেওয়ালের পুরুত্ব 15 সেন্টিমিটার। এখন আমরা যদি সেন্টিমিটারকে মিটার নিয়ে যাই, আমরা তো জানি 100 দ্বারা ভাগ করতে হয়। আমরা যদি এটাকে 100 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাচ্ছি 0.15 মিটার। তেমনি এখানে যদি আমরা 100 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাচ্ছি 0.15 মিটার। তাহলে আমরা আমাদের পুরুত্বটাকে মিটারে ডাইভার্ট করে নিলাম। এখন আমাদের দেওয়ালগুলোর আয়তন নির্ণয় করার ফল। আমরা যদি প্রথম চিত্রটার দিকে তাকাই, দেখো এখানে আমাদের দৈর্ঘ্যের দিকে দেওয়াল আছে দুটি এবং প্রস্থের দিকে দেওয়াল আছে দুটি। আমাদের দুটি দেওয়াল, দৈর্ঘ্যের দিকে দুটি দেওয়াল সবুজ কালার করা এবং প্রস্থের দিকে দুটি দেওয়াল হলুদ কালার করা। তাহলে আমরা যদি আমাদের দৈর্ঘ্যের দিকে দেওয়ালগুলোর যদি আয়তন নির্ণয় করতে চাই, দৈর্ঘ্য বরাবর একটি দেওয়ালের আয়তন সমান, আমরা তো জানি আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে আমাদের দৈর্ঘ্যটা কত হবে, আমাদের ভেতরের মাপ এই যে এখান থেকে শুরু করে একটুক পর্যন্ত মাপ হচ্ছে 4 মিটার। যেহেতু এই পাশে আরো আছে, যেহেতু পুরুত্ব এটা, এই পাশেও আছে 0.15, এই এখানেও আছে 0.15,
তাহলে আমাদের 4 এর সাথে এই পাশে 0.15 এই পাশে 0.15 টা যোগ হবে। আমি কালো কালি দিয়ে তোমাদেরকে চিহ্নিত করে দিয়েছি, এই পাশে 0.5 এই পাশে 0.5। তাহলে আয়তন হবে, আয়তনের সূত্র আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে আমরা যদি বের করে ফেলি, আমাদের দৈর্ঘ্যটা হচ্ছে 4 যোগ 0.15 যোগ 0.15। তাহলে আমরা দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। এখন আমাদের প্রস্থটা কত? আমাদের দৈর্ঘ্যটা যদি পুরো হয়, প্রস্থটা হচ্ছে এটাই, এটা হচ্ছে আমাদের প্রস্থ। তাহলে আমরা তো জানি এখানে প্রস্থ বলতে পুরুত্বটাকে বোঝাচ্ছে। তাহলে প্রস্থ হচ্ছে 0.15 ইন্টু উচ্চতা। আমরা তো জানি আমাদের দেওয়ালগুলোর উচ্চতা সবসময় সব দিক দিয়ে সমান। দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্যের দিকে উচ্চতা 3 মিটার, প্রস্থের দিকে উচ্চতা হবে 3 মিটার, তাহলে 3। আমরা যদি টোটাল যদি ক্যালকুলেশনটা করি, 4 প্লাস 0.15 প্লাস 0.15 ইন্টু 0.15 ইন্টু 3, তাহলে আমরা টোটাল পাচ্ছি 1 অর্থাৎ আমরা পাচ্ছি 1.935 ঘনমিটার। এখন আমাদের দৈর্ঘ্য বরাবর দেওয়াল আছে দুটো, তাহলে আমাদেরকে দুটোর আয়তন বের করতে হবে। সুতরাং দৈর্ঘ্য বরাবর দুটি দেওয়ালের আয়তন তাহলে আমরা যদি 2 দ্বারা গুণ করে দিই, তাহলে আমরা দুটি দেওয়ালের আয়তনটা পেয়ে যাব 1.935। তাহলে আমরা পাচ্ছি 3.87 ঘন মিটার। এখন আমরা যদি আমাদের দ্বিতীয় প্রশ্নের মধ্যে আছি, তাহলে আমাদের দৈর্ঘ্য বরাবর একটি দেওয়ালের আয়তন কত হবে আর দুটি দেওয়ালের আয়তন কত হবে? দৈর্ঘ্য বরাবর একটি দেওয়ালের আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এখন দেখো আমাদের এখানে টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে 4 মিটার, তাহলে দেওয়ালের দৈর্ঘ্যটা হচ্ছে 4 ইন্টু প্রস্থ। প্রস্থটা আমরা বুঝি, প্রস্থ মানে এখানে পুরুত্ব বোঝাচ্ছে, তাহলে প্রস্থ হচ্ছে 0.15 ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে 3। তাহলে আমরা পাচ্ছি টোটাল 1.8 1.8 ঘনমিটার। শিক্ষার্থীরা একটু খেয়াল করো, শুধুমাত্র ম্যাচ বলার কারণে দেওয়ালটা চলে গেছে ম্যাচের বাইরে, অর্থাৎ ম্যাচের বাইরে হওয়াতে আমাদের হিসাবে আসছে 1.935 ঘনমিটার। কিন্তু শুধুমাত্র পুরো ঘর বলার কারণে, ম্যাচ উল্লেখ না করার কারণে আমাদের দৈর্ঘ্য বরাবর একটি দেওয়ালের আয়তন আসছে 1.8 বা 1.8 ঘনমিটার। অনেকটাই পার্থক্য হয়েছে। তাহলে সুতরাং দৈর্ঘ্য বরাবর দুটি দেওয়ালের আয়তন তাহলে 2 ইন্টু 1.8 ঘনমিটার ইকুয়াল টু আমরা পাচ্ছি 3.6 ঘনমিটার। 3.6 ঘনমিটার। তাহলে আমরা দুটি দৈর্ঘ্য বরাবর দুটি দেওয়ালের আয়তন প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্ন দুটার জন্য নির্ণয় করতে পেরেছি। এখন আমরা প্রস্থ বরাবর প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্নের জন্য দেওয়ালের আয়তন নির্ণয় করব।
প্রস্থ বরাবর একটি দেওয়ালের আয়তন এখন আমরা যদি আমাদের চিত্রটার দিকে একটু যদি খেয়াল করি, আমাদের চিত্রটাতে দেখা যাচ্ছে হলুদ কালারটাই হচ্ছে যে আমাদের এই দেওয়াল। এখন আমাদের এই দেওয়ালের দৈর্ঘ্যটা হচ্ছে আসলে 3.5, প্রস্থটা হচ্ছে পুরুত্ব, তাহলে 0.15 এবং উচ্চতা আমরা জানি 3 মিটার। তাহলে আমরা পাচ্ছি আমরা যদি আবার সূত্রটা লিখি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্যের মান হচ্ছে আমাদের 3.5 ইন্টু প্রস্থের মান হচ্ছে 0.15 ইন্টু উচ্চতার মান হচ্ছে 3। তাহলে আমরা পাচ্ছি 1.575 ঘনমিটার। এখন আমরা যদি আমাদের দ্বিতীয় প্রশ্নের যদি চিত্রের মধ্যে আসি, তাহলে আমরা পাবো সুতরাং প্রস্থ বরাবর একটি দেয়ালের আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। সেক্ষেত্রে আবার চিত্রটার দিকে যদি তোমরা ভালো করে খেয়াল করে দেখবে, আমাদের হলুদ কালারের দেওয়ালটাই হচ্ছে যে আমাদের প্রস্থ বরাবর দুটি দেওয়াল। এখন আমাদের এখানে প্রস্থ বরাবর দেওয়ালটার দৈর্ঘ্যটা আমাদের জানা নেই, কারণ আমাদের এই একটুক থেকে শুরু করে একটুকের মানটা আমাদের জানা নেই, কিন্তু আমরা পুরোটা জানি, পুরোটা হচ্ছে 3.5। তাহলে আমাদের এই পাশে 0.5, এই অংশটা আর এই অংশটা আমি তোমাদেরকে একটা কালার ফ্যান দিয়ে, ব্লু কালারের ফ্যান দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই অংশটা এবং এই অংশটা বাদ যাবে। তাহলে তার দৈর্ঘ্যটা হবে 3.5 বিয়োগ 0.5 0.15 বিয়োগ 0.15, অর্থাৎ আমাদের উপর থেকে 0.15, নিচ থেকে 0.15টা বিয়োগ যাবে। তাহলে আমরা যদি ব্র্যাকেট দিয়ে লিখি 0.15 প্লাস 0.15, তাহলে আমরা দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। আমরা তো জানি প্রস্থ হচ্ছে এই যে এই অংশটা, এটা হচ্ছে পুরুত্ব, তাহলে 0.15 ইন্টু উচ্চতা হচ্ছে 3 মিটার। ইকুয়াল আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাচ্ছি 1.44 ঘনমিটার। তাহলে আমরা যদি আমাদের দুটি দেওয়ালের আয়তনটা যদি নির্ণয় করি, তাহলে আমাদের দুই দ্বারা গুণ করতে হবে। সুতরাং প্রস্থ বরাবর দুটি দেওয়ালের আয়তন সমান 1.44 ইন্টু 2। তাহলে আমরা পাচ্ছি 2.88 ঘনমিটার। তাহলে আমরা দৈর্ঘ্য বরাবর দুটি দেওয়ালের আয়তন এবং প্রস্থ বরাবর দুটি দেওয়ালের আয়তন পেয়েছি। যদি এখানে করি, প্রস্থ বরাবর দুটি দেওয়ালের আয়তন সমান 2 ইন্টু 1.575 ঘনমিটার ইকুয়াল আমরা পাচ্ছি 3.15 ঘনমিটার। সুতরাং
আমরা যদি মোট আয়তনটা বের করি, মোট আয়তন দৈর্ঘ্য বরাবর দুটি দেওয়াল আমাদের আয়তন ছিল 3.87 এবং প্রস্থ বরাবর ছিল 3.15। তাহলে 3.87 যোগ 3.15 আমরা পাচ্ছি টোটাল 7.02 ঘনমিটার। শিক্ষার্থীরা, আমরা আমাদের প্রথম প্রশ্নের 4টি দেওয়ালের আয়তন পেয়ে গেছি। এখন আমাদের দ্বিতীয় প্রশ্নের 4টি দেওয়ালের আয়তন কত হবে। সুতরাং মোট আয়তন আমরা দৈর্ঘ্য বরাবর দুটি দেওয়ালের আয়তন পেয়েছি 3.6 ঘনমিটার। প্রস্থ বরাবর দুটি দেওয়ালের আয়তন ছিল 2.88 ঘনমিটার। তাহলে 3.6 যোগ 2.88, তাহলে আমরা পাচ্ছি 6.48 ঘনমিটার। শিক্ষার্থীরা, এই দুটি প্রশ্নের মধ্যে মূল কথাটা হচ্ছে আমাকে কি গড় উল্লেখ করেছে, গড়ের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে নাকি ম্যাজের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। এই দুটা জিনিস যদি তোমরা ভালো করে খেয়াল করতে পারো তাহলে আশা করি গণিত দুটার মধ্যে কোনো কনফিউশন তৈরি হবে না, কোনো ক্যালকুলেশনে কোনো ভুল হবে না। আশা করি তোমরা খুবই সহজভাবে করতে পারবে। তো বাসায় প্র্যাকটিস করবে। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।